কানাডা সরকার বলছে তারা একটা প্রসেসিং সেন্টার শীঘ্রই খুলবে অ্যাসাইলাম সিকার বা রিফিউজিদের জন্য ইউএস কানাডার বর্ডারের পাশে, যেটা কুইবেক সীমান্তে। কানাডার কুইবেক প্রভিন্সের মন্ট্রিয়েলের দক্ষিণ সেন্ট বার্নার্ড ডি লোকাল, যেটা ইউএস কানাডার অফিসিয়াল বর্ডার, এবং এটার 15 কিলোমিটার রেডিয়াসের মধ্যে এই প্রসেসিং সেন্টারটা ওরা খুলবে। কানাডা সরকার আশঙ্কা করছে আগামী দিনে রিফিউজিদের সংখ্যা বাড়তে পারে এবং এই চাপ সামলানোর জন্য মেনলি এই প্রসেসিং সেন্টারটা খোলা হবে। এটা কোনো শেল্টার হোম না বা রিফিউজিদের জন্য চিরস্থায়ীভাবে থাকার জায়গা না, এটা একটা জাস্ট প্রসেসিং সেন্টার। অর্থাৎ এখানে রিসিভ করা হবে যারা আমেরিকার বর্ডার ক্রস করে এখানে আসবে, তাদের সাময়িক বিশ্রামের ব্যবস্থা করা হবে এবং কিছু লাইট মিলের ব্যবস্থাও করা হবে। এই জন্য এখানে একটা রিসেপশন সেন্টার থাকবে, ওয়েটিং রুম থাকবে এবং তাদের জন্য খাবার ব্যবস্থাও থাকবে। তো প্রায় 200 লোকের মতো একটা অ্যারেঞ্জমেন্ট এখানে করা হবে এই প্রস্তাবিত সেন্টারে। এবং যারা ইউএসএ আপনারা জানেন যে ক্র্যাকডাউন চলছে এখানে বর্ডার এরিয়াতে, এবং বিভিন্ন অন্যান্য অঞ্চলও ইউএসের গভর্নমেন্ট অলরেডি একটা ট্রাম্প প্রশাসন নির্বাহী আদেশ দিয়েছে যে কোনো জায়গায় আমেরিকা তারা এখন ধরপাকড় করতে পারে, এবং সেটা অলরেডি শুরু হয়েছে। তো সেই ধরপাকড় থেকে বাঁচার জন্য অনেকে এখন কানাডার বর্ডার দিয়ে আসছে এবং কানাডাতে ঢুকতে চাচ্ছে। তো কানাডা সরকার এটা অনুমান করছে যে আগামী দিনে হয়তো মানুষজন ইউএস বর্ডার ক্রস করে এখানে অ্যাসাইলাম সিক করতে পারে বা রিফিউজি ক্লেম করতে পারে। সেই জন্য তারা আগেভাগেই এই ধরনের একটা প্রসেসিং সেন্টার খোলার উদ্যোগ নিয়েছে। এর আগে অর্থাৎ 2022-23 কিন্তু কুইবেক এবং ম্যানিটোবার বর্ডার ক্রসিং দিয়ে অনেক লোক আমেরিকা হয়ে কানাডায় ঢুকেছে। হতে পারে এরা হয়তো আমেরিকানরা, কিন্তু এরা মেক্সিকো, গুয়াতেমালা বা দক্ষিণ আমেরিকা থেকে এসছে, কিন্তু তারা মেইনলি আমেরিকা হয়ে এই কুইবেক এবং ম্যানিটোবার বর্ডারগুলো দিয়ে কানাডা ঢুকেছে। এবারও কানাডা সরকার আশঙ্কা করছে যে হয়তো সে ধরনের কিছু একটা ঘটতে পারে, এই জন্য তারা এই সেন্টারটা খোলার উদ্যোগ নিয়েছে। যদিও কানাডার কুইবেক প্রভিন্সের প্রিমিয়ার ফ্রাঙ্কো লাগো অলরেডি তিনি গত বছরই বলেছিলেন যে এই ধরনের একটা হবে, কারণ ট্রাম্প অলরেডি এর আগে হুঁশিয়ারি দিয়েছিল যে তিনি যদি নির্বাচিত হন তাহলে একটা ক্র্যাকডাউন করবেন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে। তো সেক্ষেত্রে কুইবেকের প্রিমিয়ার আশঙ্কা করছিলেন যে হয়তো তার ওই প্রভিন্সের বর্ডার দিয়েই এই সমস্ত অবৈধ অভিবাসীরা আমেরিকা থেকে কানাডায় ঢুকতে পারে। তো সেটাই সত্য হলো, সেটাই ঘটতে যাচ্ছে, এবং সেই জন্য তারা এখন সেই প্রসেসিং সেন্টারটা খুলছেন। এর আগে কুইবেকের একটা সীমান্ত কিন্তু সরকার বন্ধ করে দিয়েছে, এবং সেটাই কুইবেকের প্রিমিয়ার বারবার ফেডারেল গভর্নমেন্টকে বলছিলেন ওই পথটা বন্ধ করতে, এবং সেই পথটার নাম হচ্ছে রক্সেম রোড। এটা একটা অবৈধ পথ, অর্থাৎ ইললিগ্যাল একটা ওয়ে, যেটা খুব রুরাল কুইবেকে এটা। এবং এই আনঅফিসিয়াল বর্ডার ক্রসিং দিয়ে প্রায় 1 লক্ষর মতো অ্যাসাইলাম সিকার কানাডায় ঢুকেছে। এটা সরকারের একটা হিসাব, এটা 2023 সালে। তারপর সরকার এটা বন্ধ করে দিয়েছে চিরস্থায়ীভাবে। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি বা সিবিএসএ যদিও বলছে গত বছরের এই সময়ে যেরকম অ্যাসাইলাম সিক করেছিল মানুষজন এই বর্ডার দিয়ে, সেটা অর্ধেকে নেমে আসছে। গত বছর এই সময় 212 জন অ্যাসাইলাম সিক করেছিল, এবছর সেটা এখনো পর্যন্ত 9 জন অ্যাসাইলাম সিক করেছে বর্ডার এরিয়াতে। এর আগে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার অটোয়াতে বলেছিলেন যে আমাদের ক্যাপাসিটি লিমিটেড, আমরা চাইলে সবাইকে এখানে অ্যাকোমোডেট করতে পারবো না, সংখ্যালন আমাদের কম। তবুও যেহেতু কানাডা মানবিকভাবে এটা বিবেচনা করে এবং ঐতিহাসিকভাবে রাজনৈতিক আশ্রয় যারা চায় এখানে বা অ্যাসাইলাম সিক করে তাদেরকে ফিরাই দেয় না, তাদের সবসময় রেসপেক্ট করেছে এবং এগুলো অ্যাকসেপ্ট করেছে। কিন্তু এখন যেহেতু সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা কানাডা পড়েছে, ইনফ্লেশন হয়েছে, রিসেশন হয়েছে, এবং বিভিন্ন প্রেশার পড়েছে কানাডার ইনফ্রাস্ট্রাকচারের উপরে, সেজন্য কানাডা হয়তো আগের মতো এরকম অ্যাকোমোডেট করতে পারবে না। তো এটা মার্কিন প্রশাসনেরও দেখা উচিত, কানাডা তো অবশ্যই সেটাকে বিবেচনা করবে। কানাডা অলরেডি বর্ডার এরিয়াতে সিকিউরিটি বাড়ানোর জন্য $1.3 বিলিয়ন খরচ করার একটা প্ল্যান করেছে, এবং অলরেডি তারা সেগুলো করছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।